নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মসজিদের নামে জোরপূর্বক সাইনবোর্ড স্থাপনের অভিযোগ উঠেছে কথিত এক যুবদল নেতা ও তার অনুসারীদের বিরুদ্ধে। শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাড়িয়াছড়ি বাঘের আগা এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। জমির মালিক সাইদুর রহমান জানান, ১৯৯১ সালের মার্চ মাসে দলিল নম্বর ২৪১২ অনুযায়ী স্থানীয় গোয়ালাপাড়া এলাকার আলাতুন বেগমের কাছ থেকে আমরা আয়েব আলী, ইয়াদ আলী ও আমি ৪১ শতক জমি ক্রয় করি। এরপর থেকে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি, কিন্তু একই বছরের নভেম্বর মাসে ওই জমির মালিকানা নিয়ে বিরোধ দেখা দেয়। স্থানীয় দুটি মসজিদের নামে ওয়াকফ দাবি করে জমির মালিকানা দাবি করে একটি পক্ষ। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং আদালত ওই জমির ওপর শান্তি শৃঙ্খলা রক্ষায় ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার সকাল ১০টার দিকে বাঘের আগা জামে মসজিদের সভাপতি ও কথিত যুবদল নেতা জাহাঙ্গীর আলম মাইকিং করে লোক জড়ো করেন এবং জমিতে জোরপূর্বক মসজিদের সাইনবোর্ড স্থাপন করেন। অভিযোগ রয়েছে, ওই সময় দখলে থাকা দোকানপাটের সামনেও সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয় এবং বাধা দিলে কয়েকজনকে মারধর ও মোবাইল ফোন ভাঙচুর করা। আমরা যে জমিটার মধ্যে আছি এটা ৯২ খতিয়ান। আমরা দোকানপাট করে আছি, এটা আমার দাদার নামে RS পর্চার মূলে আমরা বুক দখল রাখছি দোকানপাট কইরা। যে সম্পত্তিটা নালিশা সম্পত্তি, এটা হলো ২৩ খতিয়ান। এটা জলসিরি রাস্তায় পড়ছে, এটা বিল সবাই জমা দিয়েছে, বিল কেউই পায় নাই। আমরা আমার দাদার সম্পত্তির মধ্যে যেটা নিরঙ্কুশ আমার দাদার নামে RS রেকর্ড, আমরা ওইটার মধ্যে দোকানপাট কইরা বুক দখলে আছি। আজকে তারা বিভিন্ন সময়ে হুমকি ধমকি দিতেছে, জমির মধ্যে প্রবেশ করবে, করবো, আমাদের নামে নতুন জরিপও হয়েছে। তারা আজকে জোরপূর্বক আইসা আমার দখলীয় সম্পত্তিকে আমাদের মারধর কইরা আমাদের মোবাইল ব্যাঙ্গা তারা জমিতে জোরপূর্বক সাইনবোর্ড গ্রহণ করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই, এর প্রতিকার চাই। এটা হলো জাহাঙ্গীর, শরীফ, শিপন আরও সমাজের লোকদের ভুল বুঝাইয়া। জাহাঙ্গীর হলো ভূমিদস্যু, শরীফ ভূমিদস্যু, শিপনও ভূমিদস্যু। তারা দলীয় পরিচয়ে এই ভূমিদস্যুতা করতেছে, প্রতিনিয়ত হুমকি দিতেছে। জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমি জীবনের নিরাপত্তা চাই। ৫০-৬০ জন লোক আমাদের ওই পুলিশ যাওয়ার আগেই সাইনবোর্ড তারা দিতে, আমরা যেটা জানছি। তো ওই আরো বড় ধরনের যাতে কোনো ঘটনা না ঘটে এইভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। এখানে অনেক লোকজন উপস্থিত ছিল, যাতে কোনো পরবর্তীতে কোনো ঘটনা না ঘটে। যেহেতু বিষয়টা আদালতের যে ব্যাপারটা, আদালতের নিষেধাজ্ঞা আছে। আদালতের নিষেধাজ্ঞা যদি অমান্য করে থাকে, তারা বিভিন্ন তথ্য প্রমাণ নিয়ে আদালতের সংশ্লিষ্ট আদালতই তারা এটা দায়ের করতে পারে যে আদালতের নিষেধাজ্ঞা ছিল, তারপরে এই আদালতের হলো তারা অমান্য করছে। আমাদের পক্ষ থেকে এটা হলো মানে কোনো প্রশ্নটা, তারপরে আমরা মানে তাৎক্ষণিকভাবে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার আমরা এগুলো নিচ্ছি আর কি।